হাই এভরিওয়ান। তো রিসেন্টলি আমি হেয়ারে কালার করেছি, গত মঙ্গলবার আমি হেয়ারে কালার করেছি। তো আর গতকাল আমি ভিডিওটাকে ফেসবুকে দিয়েছি আপলোড করে, এবং অনেকে জিজ্ঞাসা করছো যে তুমি কি হেয়ার কালার করেছো, হেয়ার কালারটা ভীষণ সুন্দর, ভীষণ সুদিং। তো আমি আজকে সবটা বলবো আমার হেয়ার কালারের ব্যাপারে। তো তোমরা অনেকেই জানো 3বার হেয়ার স্ট্রেটনিং হয়েছে, আর 2024-এ একবার হেয়ার কালার হয়েছিল। তো সেই কন্ডিশনটা আমি আমার যে হেয়ার কালার করছিল তা ওনাকে বলেছি। তো উনি বললো তাহলে তো আমরা আর তোমার চুলে ব্লিচ করতে পারবো না। ব্লিচ করতে পারবো, কিন্তু তারপরে তোমার হেয়ারটা যে পরিমাণ ড্যামেজ হবে, তো সেটাকে তুমি রেস্কিউ করতে পারবে না। কিছুদিন পর 4-5 মাস পর তোমার হেয়ারটাকে কেটে ফেলতে হবে, এতটা ড্রাই এন্ডস বা প্রবলেমেটিক হেয়ার হবে। তো আমি বললাম অ্যাকচুয়ালি আমার যে কালারটা করার ইচ্ছে, যে প্রত্যেকেই তো একটা ভেবে যায় যে এই কালারটা আমি করব। সো আমার যে কালারটা করার ইচ্ছা ছিল সেটা হচ্ছে গ্রেইশ হেয়ার করার ইচ্ছা ছিল, একটু গ্রের দিকে টোন যাওয়ার ইচ্ছা ছিল, একটু কুল টোনের দিকে যাওয়ার ইচ্ছা ছিল, যেটা এখন খুব ট্রেন্ড। তো আমাকে বললো ওটাতে তো নেওয়া যাবেই না, ওটা করলে তোমাকে ভীষণ সুন্দর লাগতো, বাট ওটা করতে গেলে অনেকটা ব্লিচ ইউজ করতে হবে এবং তারপরে কালারটাকে ডিপোজিট করতে হবে। তো কি কালার করা যায়, সেই আবার ব্রাউন। তো অবভিয়াসলি আমাকে ব্রাউন টোনের দিকেই দেওয়া হয়েছে। এইটা না বেসিক্যালি কি কি শেড ওরা মিক্স করেছে আই রিয়েলি ডোন্ট নো, বাট ব্যাপারটা হচ্ছে যে এই কালারটা কাইন্ড অফ আ বিস্কফ কালার, মোকা, যে কালারটা বলে মোকা কালার। সো এমন কালারের হেয়ার কালার করবে তোমরা, তোমাদেরকে একটা সাজেশন দেব। তোমরা যে স্কিন টোনে আছো সেই স্কিন টোনটা যাতে ব্রাইটেন আপ হয়, যে হেয়ার কালারটা করছো তার ফলে তোমাকে যাতে বয়সের তুলনায় এজেড না লাগে। তো এরকম হেয়ার কালার করার ট্রাই করবে, মানে ফেসের গ্লোটা যাতে এনহ্যান্স হয়, ফেসের যে ফ্রেমিংগুলো করবে সামনে কালার করে সেটা যাতে এনহ্যান্স হয়, ওরকম কালার করবে। তো এটা তো আমি সন্ধ্যাবেলা একদম বাড়ির লাইটে বসে ভিডিও করছি। আজকে আমি সেকেন্ড টাইম বাড়িতে হেয়ার ওয়াশ করলাম। সো একদম সাটেল, দেখো আমার চুলটা ভালো করে যদি কাছ থেকে দেখাই, একটু এগিয়ে যাই আমি, দেখো। কিন্তু এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমার যে হেয়ার কেয়ার প্রোডাক্টের কস্টিংটা আরও বেড়ে যাবে, মানে বাড়িতে আরও ভালো করে হেয়ার কেয়ার করার জন্য আরও দামি দামি প্রোডাক্ট ইউজ করতে হবে। সো আমার চুলে কিন্তু কোনো ব্লিচ হয়নি, ব্লিচ ছাড়া যেহেতু হেয়ার কালারটা এসেছে, সো তাই জন্য আমার কালারটা কিন্তু ওরকম ক্যাট ক্যাট করছে না, চোখের মধ্যে ঢুকে যাচ্ছে না অন্য কারুর বোঝার জন্য। একটা সাটল ওয়ার্ম মোকা টোন, একটা মানে বিস্ক অফ কালার যেটা হয় না, একদম স্মুথ ব্রাউন, ওই স্মুথ ব্রাউনটা। তো অ্যাকচুয়ালি কোন কোন শেড আই ডোন্ট নো, সেটা তোমরা টিজিএফে গেলে ওনাদের সাথে কনসাল্ট করলে বা আমার হেয়ার কালারের ভিডিওটা দেখালে ওরা তোমাকে সাজেস্ট করবে কি তোমার ওই হেয়ার কালারটা যাবে কিনা, বা তোমার ফেসে ওই কালারটা স্যুট করবে কিনা, এই সব কিছু। সো আশা করি আজকে ভিডিওটা হেল্পফুল থাকলো তোমাদের কাছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করতে, ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিও। সেটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।